শীতকালীন সময় এবাদত বন্দিগি কোরআন তেলাওয়াত করতে পারি। একটা মানুষ যদি সে নামাজ পড়তে পারলো না, অজু করলো, হয়তো তার একটা সমস্যা থাকতে পারে, সে দুরূদ পড়লো শুয়ে শুয়ে, হ্যাঁ, বা কোরআন তেলাওয়াত করলো শুয়ে, অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি তো বলতে পারে সে। অনেক মানুষ আছে, অনেক মুরব্বীরাও রয়েছেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের নামাজ পড়তে একটু কষ্ট হয়, তাদের একটু দাঁড়াতে বসতে কষ্ট হয়। আবার কিছু মানুষ রয়েছেন যে তারা আসলে নানান জটিলতায় ওনার ইবাদত বন্দি করতে চান, কিন্তু উঠে যাওয়া আসা গ্রাম দেশ থেকে শুরু করে পারেন না, শরীর পবিত্র আছে, উনি সুবহানাল্লাহ জিকির আজকার করলে দরজা তো ওনার একটা ইবাদতে গণ্য হবে নাকি? অবশ্যই। এবং এই শীতকালে তিনি এই আমলটি বেশি বেশি করার চেষ্টা করবেন, কারণ আমরা জানি লেপ কম্বল মুড়িয়ে উনি বসে আছেন। তো বসে না থেকে অযথা অহেতুক গল্প কথাবার্তা যেটা হয় গ্রামে বিভিন্ন জায়গায়, এটা না করে আমরা চেষ্টা করব বেশি বেশি। আর আরেকটি বিষয় যে আমরা এই শীতকালীন সময়ে, আপনি একটি কথা বলেছেন, সে যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এর পাশাপাশি আমি বলবো যে ইলম অর্থাৎ জ্ঞান চর্চায় ব্রতী হওয়া। যেহেতু আমাদের ভালো একটি সময় ঠান্ডা অবস্থায় থাকে, আমরা বেশি বেশি রাতের রজনীতে শুধু নামাজ না, ইবাদত বলতে একজন মানুষ কোরআন স্টাডি করে, হাদিস পড়ে, এটা তো বড় বিভিন্ন অর্থাৎ সারা রাত নফল নামাজ পড়ার চেয়ে বলা হয়েছে যে কিছু সময় ইলম শিক্ষা অর্জন করে, এটা অনেক বেশি সওয়াবের কাজ। শেখ, আপনি একটা খুব সুন্দর বিষয় তুলে ধরছেন, একটা আসলেই খুব জরুরি। অনেকে অসুস্থতার কারণে সে উঠে নামাজ পড়তে পারতেছে না, কিন্তু তার ঘুম ভেঙে গেছে, রাত তো অনেক বড়, রাতটা অনেক বড়, সে অসুস্থতার কারণে হোক, শারীরিক দুর্বলতার কারণে হোক, সে ঘুম থেকে উঠতে পারছে না, সে লেপের নিচে শুয়ে আছে, শুয়ে শুয়ে সে ইবাদত করতে পারে, তাসবিহ পড়তে পারে। এটা খুব সুন্দর একটা দিক।